এই যে পশ্চিমবঙ্গের বাজেট নিয়ে এত বড় বড় কথা, কই ইমাম মুয়াজ্জিনদের ভাতা তো বাড়ানো হলো না। ইমাম মুয়াজ্জিনদের ভাতা কেন বাড়ানো হলো না? যদি লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ে, যদি অঙ্গনারীর টাকা বাড়ে, যদি আশা কমিটির টাকা বাড়ে, যদি সিভিকদের টাকা বাড়ে, তাহলে ইমাম মুয়াজ্জিনদের টাকা বাড়লো না কেন? লক্ষ্মীর ভান্ডার, অঙ্গনওয়াড়ি, আশাকর্মী, সিভিকদের টাকা বাড়লেও ইমাম মুয়াজ্জিনদের টাকা বাড়ল না কেন? বাংলার মুখ্যমন্ত্রী বুঝে গিয়েছেন বাংলার মুসলমান সমাজ তাকে ভোট দেবে না, তাই খাতির করে লাভ নেই। তাই সকলের ভাতা বাড়লেও ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা বাড়েনি। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বিস্ফোরক প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। রাজ্য বাজেট নিয়ে তৃণমূলকে নিশানা, একই সঙ্গে সংখ্যালঘু ভোট নিয়ে খোঁচা অধীরের। কারণ তো একটাই, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুঝে নিয়েছে বাংলার মুসলমান সমাজ তাকে আর ভোট দিবে না, তাই খাতির করে লাভ নাই। দুধাল গায় আর দুধ দেবে না, তাই খাতির করে লাভ নাই। সকলের ভাতা বাড়লো, ইমাম ভাতা কিন্তু বাড়েনি, মুয়াজ্জিন ভাতা কিন্তু বাড়েনি। তবে কি সংখ্যালঘুরা বঞ্চিত? 26-এর ভোটে তৃণমূলের থেকে সমর্থন সরে যাওয়ার আশঙ্কা। বারবার এই তত্ত্বই খাড়া করা হচ্ছে বিরোধীদের তরফে। এই প্রসঙ্গে ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী স্পষ্টই জানিয়েছেন, সংখ্যালঘুরা এই সরকারের প্রতি বিরক্ত, কিন্তু তবে তারা যে ভোট দেবে না এটা ঠিক নয়। নির্বাচন এলেই সবাই সংখ্যালঘু দরদি কথা বলে, তবে তার প্রমাণ মিলবে কে কত সংখ্যালঘু প্রার্থী দেয় তার ওপর। সংখ্যালঘু মুসলিমরা এই সরকারের প্রতি বিরক্ত হয়েছে। তো সংখ্যালঘু মুসলিমরা একদম যে ভোট দেবে না এই সরকারকে, এটা মোটেই ঠিক নয়। ভোট যখন আসে তখন সবাই সংখ্যালঘু দরদির কথা বলে, কংগ্রেস, সিপিএম, তৃণমূল সবাই। এবারে সংখ্যা অনুপাতে পশ্চিম বাংলার সংখ্যালঘু প্রার্থী হওয়ার ফ্যাক্টর হচ্ছে 125টা। এবারে কে কত ভালোবাসা আমাদের তার জ্বলন্ত প্রমাণ আমরা দেখতে চাই। আমরা 90 থেকে 100টা প্রার্থী দাবি করেছি। কারা সংখ্যালঘু মুসলিম প্রার্থী বেশি দেয় দেখবো, দেখে আমরা বাংলার মানুষ তার একটা বিচার করবো বলে আমি মনে করি। অধীর চৌধুরীর মন্তব্যের পাল্টা দিতে ছাড়েননি তৃণমূল নেতা কুণাল ঘোষ। তার কটাক্ষ, হতাশা এবং মানসিক অবসাদ থেকে এ ধরনের উস্কানিমূলক মন্তব্য করছেন অধীর চৌধুরী। শুধু মানুষের উন্নয়নের সঙ্গে নেই, অধীর চৌধুরী তিনি একটা সময় সাংসদ ছিলেন, এবার তৃতীয় হয়েছেন লোকসভায়। বহরমপুরে উনি তৃতীয় হয়েছেন। কোন সাংসদ যখন তার নিজের কেন্দ্রে তৃতীয় হয়, তাহলে ধরে নিতে হবে তার রাজনীতিকে কত গভীরভাবে সেই এলাকার মানুষ প্রত্যাখ্যান করেছেন। সেই হতাশা এবং মানসিক অবসাদ থেকে এই ধর্মীয় বিভাজনের উস্কানিমূলক কথাবার্তাগুলো বেড়ে যাচ্ছে। উল্লেখ্য, 2021 সালের নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে আবির্ভাব হয়েছিল আইএসএফ-এর। এবার বিধানসভা ভোটের আগে দল গড়েছেন হুমায়ুন কবির। এই দুই দল শাসক দলের সংখ্যালঘু ভোট ব্যাংকে থাবা বসাতে পারে, এমনই মত রাজনৈতিক মহলের একাংশের। ক্যালকাটা নিউজ।